আমি আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত জাতীয় সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং বিভিন্ন এলাকা থেকে সিরাত প্রেমিক সাথী ও বন্ধুগণ, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এই সিরাত মাহফিল নিয়ে 3 মাস যাবৎ বিভিন্ন ওয়ার্ডে, ইউনিয়নে, থানায় থানায় আমরা কর্ম পরিচালনা করছি। তৃণমূল পর্যায়ে সিরাত মাহফিলের প্রতি মানুষের সিরাত সম্পর্কে প্রতিযোগিতা করে মানুষকে উৎসাহিত করে আজকে শেষ আমাদের প্রোগ্রামের মুখ্য বিষয়। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। যেই সময় মানুষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে অপব্যাখ্যা দেওয়া শুরু করতেছিল, জোশনে জুলেছে ঈদে মিলাদুন্নবী, তারপরে ঈদে মিলাদুন্নবী নিয়ে অনেক মানুষ অনেক অনুষ্ঠান করতেছিল সমাজে। মানুষ তো ওদিকে দাবিত হতে যাচ্ছিল। সেই সময়ের প্রেক্ষিতে এখন আমরা সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জাতীয় কর্মসূচি তৃণমূল পর্যায়ে, এলাকায়, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় আমরা এই সিরাত সম্মেলনকে জাতীয় সম্মেলন হিসেবে বাস্তবায়ন করার জন্য আমরা যেভাবে প্রচার প্রসার করতে পারছি, আল্লাহর মেহেরবানি, মানুষ ভ্রান্ত আকীদার থেকে সঠিক দিক নির্দেশনা পাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে, ঠিক কিনা? সুতরাং আমরা যারা সহযোগিতা করছি এবং সিরাতের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি, তাদের পুরস্কার আজকে বিতরণ হবে এখানে। এবং আমরা সর্বাত্মক আগামী দিনে যেন এই সিরাত মাহফিলকে আরও সুন্দর করে, আরও জাতীয়ভাবে মানুষের কাছে তৃণমূল পর্যায়ে পৌঁছায় দিতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত হইল আসল দিনের বুঝ এবং দিনের মাপকাঠি। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম দিয়া যারা নামাজ কালাম পড়ে না, অথচ মিছিল করে জোশনে জ্বলেছে ঈদে মিলাদুন্নবী, সব ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবীর ঈদ, এই ভ্রান্ত আকীদার থেকে, এই ভ্রান্ত মতবাদ থেকে মানুষকে বুঝিয়ে শুনে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের যে কার্যক্রমের দাওয়াত মানুষের দ্বার করে পৌঁছে দিতে হবে। এই চেষ্টা আমরা করব। এই আহ্বান রেখেই আমার আলোচনা শেষ করছি। আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ।